আর শুধু কিছু সময়ের অপেক্ষা। আজ ৩রা মে ২০২৬, আগামীকাল ৪ঠা মে ২০২৬। ভারতীয় সময় এখন সকাল 10:30 বাজে। আগামীকাল ৪ঠা মে সকাল ৮টা থেকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের কিন্তু ভোট গণনা শুরু হয়ে যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা, যেটাকে বলা হচ্ছে স্ট্রং রুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি উত্তর কলকাতার শহরতলির পানিহাটি বিধানসভার অন্তর্গত একটি স্ট্রং রুম, গুরু নানক ডেন্টাল কলেজে। 6টি বিধানসভার এখানে কিন্তু ভোট গণনা হবে। উত্তর দমদম, দমদম, কামারহাটি, বরানগর, পানিহাটি এবং খড়দা। পাশাপাশি আমাদের কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উত্তর কলকাতার সমস্ত বিধানসভার যেমন ভোট গণনা হবে দক্ষিণ কলকাতার সাকওয়াত মেমোরিয়াল স্কুলে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোট পেয়েছেন ভবানীপুর কেন্দ্র থেকে, সেই ইভিএম কিন্তু সাকওয়াত মেমোরিয়াল স্কুলে রাখা রয়েছে। এই ভোট গণনা কেন্দ্র করে কিন্তু গত কয়েকদিন 29 এপ্রিলের পর থেকে আজ 3রা মে, গত কয়েকদিনে অনেক বাদানুবাদ পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনীকে অনেক সময় পথে নামতে হয়েছে উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করার জন্য, কিন্তু একেবারে মাছি গলতে পারবে না এরকম কিন্তু ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন প্রত্যেকটি স্ট্রং রুমে। রাজনৈতিক নেতাদের ঢোকা নিষেধের ভেতরে যেমন বিধিনিষেধ আরোপ করেছে, আই কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। নির্বাচন কমিশন থেকে প্রদত্ত যেসব আই কার্ড দেওয়া হবে সেই সব আই কার্ড নিয়ে নির্দিষ্ট মাপের কিন্তু বেশি সংখ্যক নয়, খুব বেশি হলে 2জন 3জন কিংবা 4জন করে হয়তো তারা ঢুকতে পারবেন, যেটা নির্বাচন কমিশন সূত্রের খবর। এবং ইতিমধ্যে নির্বাচনের যে ভোট গণনা, সেই ভোট গণনা কিন্তু খতিয়ে দেখতে হেলিকপ্টারে নির্বাচন কমিশনের রাজ্যের যিনি আধিকারিক রয়েছেন মনোজ আগরওয়াল, তিনি কিন্তু বিভিন্ন জায়গায় পরিদর্শনে গেছেন। আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে একটি রাত্রির বেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, রাজ্যের মন্ত্রী এবং প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিজেপির প্রার্থী তাপস রায় সেখানে পৌঁছে গিয়েছিলেন। বাদানুবাদ পরিস্থিতি তৈরি হয়েছিল, চরম উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা শান্ত পরিবেশে ফিরিয়ে আনতে পেরেছে রাজ্য পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাকওয়াত মেমোরিয়াল স্কুলে স্ট্রং রুমে পৌঁছে গেছিলেন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে। পরদিনই শুভেন্দু অধিকারীও গেছিলেন। এখন বিষয় হচ্ছে যে গণমাধ্যম, কলকাতার গণমাধ্যম, ভারতের গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই মুহূর্তে ভোট গণনার আগে পর্যন্ত বিভিন্ন জনমত সমীক্ষা নিয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যম তারা পর্যালোচনা চালাচ্ছেন, যদিও তারা কোনো দায়িত্ব নিচ্ছেন না। তারা বলছেন জনমত সমীক্ষার ওপরে কোনো ভিত্তি করে ফলাফল জানা যায় না, শেষ পর্যন্ত জনগণই জনার্দন শেষ কথা বলবে। আগামীকাল ৪ঠা মে যে ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। এখনো পর্যন্ত যেটা খবর, বিক্ষিপ্ত কিছু ঘটনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। পার্টি অফিস দখল বা বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। যদিও পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে আমরা জেনেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভোট গণনার পরেও, ফলাফলে জানার পরেও হয়তো 2 মাস কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকতে পারে, এমনটাই কিন্তু খবর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজনেই কিন্তু পার্টি কর্মীদের, দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন শেষ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, শেষ পর্যন্ত ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু যারা এজেন্ট থাকবেন তারা থাকতে বলেছে। এবং 300-400 ভোটে যদি ফারাক থাকে, রিকাউন্টের কথা বলেছে, প্রার্থীদের বলেছে যেখানে স্ট্রং রুম সেখানে হোটেল ভাড়া করে থাকতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসাবে তিনি শেষ পর্যন্ত যে কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্য কেউ যেন কোনো মুখ না খোলে। স্বাভাবিকভাবে বিজেপিও কিন্তু গুটি সাজাচ্ছে, বামেরাও গুটি সাজাচ্ছে, কিভাবে কি তারা কলাকৌশল করবেন এবং নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর তাদের কি পর্যালোচনা, তারা কি সেটা ভাবছেন, তারা তাদের মতন করে বলবেন। কিন্তু ভোট গণনার দিন কিন্তু সবাই শান্ত থাকার চেষ্টা করছে এবং নির্বাচন কমিশন কিন্তু সার্বিক পরিস্থিতি শান্ত এবং সুষ্ঠুভাবে যাতে ভোট গণনা হয় সেদিকেই কিন্তু নজরদারি রাখছে। আমার কাছে ছিল এটাই শেষ আপডেট। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।